আমরা প্রত্যেকেই ক্রিস্টাল ব্যবহার করে থাকি, প্রায় অনেকেই ব্যবহার করে থাকি, কিন্তু ক্রিস্টাল হয়তো আমরা ব্যবহার করছি। ক্রিস্টালকে কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে তাকে রিচার্জ করতে হয়, হ্যাঁ আপনি হয়তো ভাববেন যে রিচার্জ, হ্যাঁ ফোন যেমন আমরা ইউজ করে থাকি বা ফোনকে যেভাবে আমাদের রিচার্জ করতে হয়, ফোন যদি আমরা রিচার্জ না করি তাহলে ফোনের ব্যাটারিটা ডাউন হয়ে যায়, তখন আর আমরা ফোন দিয়ে কোনো কাজ করতে পারি না। ঠিক সেরকমভাবেই কিন্তু ক্রিস্টালকেও কিন্তু রিচার্জ করতে হয়। রিচার্জ যদি না করা হয় তাহলে ক্রিস্টালও কিন্তু কাজ করতে পারে না। কারণ যখন একটি ক্রিস্টাল আপনার কাছে রয়েছে, সে আপনার চারপাশে যে নেগেটিভিটি আছে বা আপনার মধ্যে যে নেগেটিভিটি আছে সেগুলো সবসময় অ্যাবজর্ব করছে। তাকেও তো সেই নেগেটিভিটি থেকে আর কি রিমুভ করতে হবে, তাকেও তো একটু পজিটিভ অরাতে আসতে গেলে তাকেও রিচার্জের দরকার। কিভাবে রিচার্জ করতে হয় না, ফুল মুনে দিনকে, যেদিন পূর্ণিমা হয় সেদিনকে একটি কাঁচের বাটিতে আপনি যে ক্রিস্টালগুলো ইউজ করছেন সেগুলো চাঁদের আলোতে আপনার ব্যালকনি হোক বা জানলার পাশে হোক সেখানে রেখে দিলে কিন্তু অটোমেটিক্যালি সেগুলো রিচার্জড হয়ে যায়। এবং রাতের সূর্যের আলো ফোটার আগেই সেগুলোকে আবার আপনাকে ঘরের মধ্যে নিয়ে এসে রাখতে হয়, কিংবা আপনি ঘরেও রাখতে পারেন, কারণ পূর্ণিমার দিন সারাদিন খুব এনার্জি থাকে, বৃষ্টি বাদলের সময় তো বাইরে রাখা সম্ভব হয় না, তাই ঘরের মধ্যে রেখেও কিন্তু চাঁদের আলোর এনার্জি থাকে, তাতেও কিন্তু রিচার্জ হয়ে যেতে পারে। বা সেলেনাইটের প্লেটের মধ্যেও কিন্তু ক্রিস্টাল রাখলে, সেলেনাইট যেহেতু ইউনিভার্সাল আর কি চার্জার, সেই জন্য সে কিন্তু সেটাকে রিচার্জ করে দেয় আপনার ক্রিস্টালগুলোকে। এছাড়া মুন ওয়াটারের মাধ্যমে বা মুন ওয়াটার, চাঁদের আলোতে কাচের বোতলে রেখে যে মুন ওয়াটার প্রিপেয়ার করা হয় সেই জল দিয়েও কিন্তু ক্রিস্টালকে ধুলে বা পরিষ্কার করলে সে রিচার্জ হয়ে যায়। এইভাবে আপনারা আপনাদের যে ব্যবহার করা ক্রিস্টাল তাকে আপনারা আবার রিচার্জ করে আবার কিন্তু আপনারা তার থেকে এনার্জি, পজিটিভিটি সব কিছু পেতে পারবেন।